হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মাম্মি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। না, ব্লগটা নতুন নয়, ব্লগটা অনেক দিন থেকেই শ্যুট করা হয়েছে, কিন্তু দেখো এখন পুজোর সময়ের অভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি। আজকে ভাবলাম যে একটু শেয়ার করা যাক। তো দেখো, আমি যেদিন ব্লগটা শ্যুট করেছিলাম সেদিন ছিল বিশ্বকর্মা পুজো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে তারপর আমি দেখো আমার প্রিয় একটা জিনিসে আমি পুজো দিতে বসেছি। হ্যাঁ, তার আগে তৃষানের পাপার বাইকে, তারপরে তৃষানের সাইকেলে সব পুজো দিয়ে দিয়েছিলাম। ওই ভিডিওটা আমার কাছে নেই, ওর পাপার ফোনে রয়েছে, সেটাও আমি একদিন তোমাদেরকে দেবো। তো দেখো, আমি যেন তো মনে করি আমার কাছে এই সেলাই মেশিনটা খুব লাকি। কারণ আমি যবে থেকে মেশিনটা এনেছি তার কিছুদিনের মধ্যে আমি কাজ পেয়েছি, মেশিনেরই কাজ পেয়েছি, প্লাস তারপরে আরও অনেক কিছু। তো আমি মনে করি যে আমার কাছে এই মেশিনটা খুব লাকি। তার জন্য দেখো আমি একদম মন দিয়ে পুজো করে নিচ্ছি। তো আমার খুব ভালো লাগে। আমার অনেক দিন থেকে শখ ছিল যে আমি মেশিন শিখবো, নিজে একটা কাজ করব। তো আমার খুব ভালো লাগতো যে নিজের জামা কাপড়গুলো নিজে তৈরি করব, নতুন নতুন ডিজাইনগুলো বানাবো। তো সেভাবেই আমার সব কিছু ভেবে রেখেছিলাম। তো তারপর দেখো, তৃষানের পাপাকে বলেছিলাম একটু মিষ্টি এনো, তো ও মিষ্টি এনে দিয়েছিল, ফুল আর মিষ্টি। আমি তারপরে পুজো দিয়ে দিচ্ছি। আমার এই যে মেশিন যেখানে আছে সেটা হচ্ছে আমি একদম ওপরে চিলেকোঠার একটা ঘরে নিয়েছি, কারণ ওখানে কেউ ডিস্টার্ব করার নেই। কারণ আমার ছেলে ছোট, বারবার গিয়ে ডিস্টার্ব করতে থাকে, ওর জন্য আমি মেশিনটা ওপরে নিয়েছিলাম, জানে বাবান যেন হাত না দিতে পারে। তার জন্য দেখো, তাও তো গিয়ে জানো না, রোজ জ্বালাতে থাকবে। মেশিনের চাকা ঘুরিয়ে দেবে, ববিন কেসগুলো নিয়ে ঘুরবে, সুতোগুলো নিয়ে চলে আসবে, প্রচুর জ্বালাতে থাকে ছেলেটা। দেখো, তারপর পুজো করা হয়ে গেল। সেদিন আর শ্যুট করা হয়নি। পরের দিন ভাবলাম যে বাবানকে একটু চুল কাটিয়ে নিয়ে আসি। তার জন্য দেখো আমরা একটা ফ্যামিলি স্যালুনে চলে গেলাম। তো সেখানে গিয়ে ওর চুলটা কাটাবো। তো দেখো, আমি তো ভাবছিলাম ওকে অন্য কোথাও নিয়ে যাব চুল কাটাতে। তো বাবান এখানে যেহেতু ঢুকে গেছে, তো আমিও একটু কাটবো ভাবছিলাম। তো আমি এখানে গেছি, ও এখান থেকে আর আসবেই না। ওখানে একটা গান চলছে, ওই গানের জন্য ওখানে বসে রয়েছে। আমি বলছি, বাবান চলো অন্য কোথাও তোমার চুলটা কাটিয়ে দিই। বলছি, না মাম্মাম, আমি এখানেই কাটবো। তো ব্যাস হয়ে গেল। তো এখানেই কাটবে, এই যে বসে গেছে। জানি না কতটা কি কাটবে, তো বসে তো গেছে। এই যে বিরক্তিবোধ শুরু হয়ে গেল। প্রথম তো খুব ভালো লাগছে, তারপরেই হবে বিরক্তিটা। তো যাই হোক, দেখো ওকে কাপড়টা দিয়ে দিল যেন চুলটা ভেতরে না যায়। কিন্তু আমার ছেলে এত দুষ্টু, তো এইগুলো পুরো খুলে পরে ভেতরে চুল ঢুকে যাচ্ছিলো ওর। তো দেখো, কাটতে শুরু করবে। বাবানেই প্রথম একটা বড় স্যালুনে আসলো চুল কাটতে। তার আগেও কাটেনি, ওই রাস্তার পাশে যেই দোকানগুলো হয় ছোট ওই দোকান থেকেই কাটানো হয়েছে। ওখানে গেলে বেশি ভিড়ও থাকে না, তাড়াতাড়ি হয়ে যায়, ওর জন্য ওর পাপা ওখানেই নিয়ে যায়। আমি যেহেতু আজকে এখানে এসেছি, তো আমার লেজ ধরেছে যে মাম্মা আমিও তোমার সঙ্গে যাব। বললাম চলো, আমারও তো চুলটা অনেক দিন থেকে কাটা হয়নি, তার জন্য ভাবছি যাব। তো আমিও চুল কাটবো, কিন্তু আমার ভিডিও কেউ করার নেই, কারণ আমি একা ভিডিও দিতেই পারবো না। তো যাই হোক, তো বাবানের চুলটাই তোমাদের কাছে শেয়ার করছি। আর এই সব ভিডিওগুলো রাখা মানে গ্যালারিতে তো স্মৃতি হয়ে থাকা, যে বাবান ছোটোবেলায় কেমন ছিল, এখন কেমন হচ্ছে। এর জন্যই স্মৃতি হিসাবে রাখার জন্যই আমি ওর ভিডিওগুলো আর কি সব রেখে দিই। তো ফোনের গ্যালারি তো বেশি দিন থাকে না, ইউটিউবে থাকলে অনেক দিন ধরে থেকে যাবে। ওর জন্য দেখো, কিছুটা চুল কেটে নিয়েছে, ও এখন পুরো মুখে ঘষাঘষি করছে, চুলটা ওর মুখে পুরো ঢুকে যাচ্ছে। তো দেখো, এখনও অনেকটাই বাকি, এখন থেকেই বিরক্তিবোধ শুরু করে দিয়েছে। আর কতক্ষণ করবে আমি বুঝতে পারছি না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক, অন্য দিন দেখা হবে অন্য ভিডিওর সাথে।